সংসদ সদস্য পদ থেকে সোহেল তাজের পদত্যাগের পরই গাজীপুর ৪ কাপাসিয়া আসনের উপনির্বাচন নিয়ে শুরু হয় আলোচনা। গাজীপুরের অনেক নেতাই দলের প্রার্থী হওয়ার তদবির শুরু করে, কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নিজে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের স্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জোহরা তাজউদ্দিনের সঙ্গে কথা বলে সিমিন হোসেন রিমিকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেন। আমি নিজে মিসেস তাজউদ্দিনের কাছে গিয়েছিলাম। আমি চাচিকে যে সোজা জিজ্ঞেস করেছি যে এটা আপনি বলবেন, আর তিনি তো আমাদের প্রেসিডেন্ট মেম্বার, কাজে আমি আর রেহানা দুজনেই যাই, যে আমরা ওনাকে জিজ্ঞেস করি এবং আমরা বলি যে আপনি যেটা বলবেন আমরা সেটাই করব। কাজে ওনার কাছ থেকে ওনার মতামত নিয়েই সিমিনকে নিয়ে এসেছি। কাজে আমি এখন তাকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। সোহেল তাজের পদত্যাগের কারণে উপনির্বাচন হচ্ছে, সেই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ নিয়েও কথা বলেন শেখ হাসিনা। সোহেল তাজ পদত্যাগ করেছে তার পারিবারিক সমস্যার কারণেই মূলত এই ঘটনাটা ঘটেছে, এটা আর কেউ না আমি জানি। কাজেই আপনারা একসময় তার জন্য কাজ করেছেন, তাকে জয়ী করেছেন, তাকে আমরা মন্ত্রীও করেছিলাম। যাই হোক, সে থাকতে পারেনি, সিমিন ইলেকশন করবে। আপনারা এই কথাই মনে রাখবেন সবসময় যে তাজউদ্দিন সাহেব বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। বঙ্গতাজ তাজউদ্দিনের স্মৃতি বিজড়িত গাজীপুরের এই আসনটি ধরে রাখতে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান। শহীদ তাজউদ্দিন আহমদ সাহেবের কন্যা সিমিন হোসেন রিমিকে আমরা মনোনয়ন দিয়েছি। এখানে আপনাদেরকে আমি এটুকু অনুরোধ করব যে সকলে মিলে কাজ করতে হবে যাতে করে তাজউদ্দিন সাহেবের স্মৃতিঘেরা এই সিট যেন আমরা ধরে রাখতে পারি। আগামী 30 সেপ্টেম্বরে অনুষ্ঠিত এই উপনির্বাচনে আওয়ামী লীগের সমন্বয়কারী দায়িত্ব পালন করবেন দলের উপদেষ্টা তুফাইল আহমেদ। প্রার্থী সিমিন হোসেন রিমিও সবার সহযোগিতা কামনা করেন। আমি চাই আপনারা সবাই আমার জন্য কাজ করবেন। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা। একেবারে